হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মাজারে স্লোগান দিয়ে সমালোচনার মুখে পড়েছেন সার্জিস আলম। সমালোচকদের দাবি, মাজার জিয়ারতের সময় তার স্লোগান দেয়া সুফি দরগাহের আদবের খেলাফ। ভাইরাল ভিডিওতে দেখা যায় সার্জিস আলম নারীদের ইবাদতখানার ছাদে দাঁড়িয়ে স্লোগান দেন, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। স্লোগানে তার সঙ্গে থাকা নেতাকর্মীরাও কণ্ঠ মেলান। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নাগরিক আন্দোলন সিলেটের সমন্বয়ক আব্দুল করিম চৌধুরী। তিনি ফেসবুকে লিখেছেন, সুলতানুল বাঙাল হযরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার জিয়ারতের সময় আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল দলীয় স্লোগান দিয়ে মাজার এলাকায় আদব নষ্ট করেনি। মাজার জিয়ারতের নামে এনসিপি নেতৃবৃন্দ যে আচরণ করলেন তা সুফি দরগার আদবের খেলাফ। কোনটা দোয়ার জায়গা আর কোনটা স্লোগানের মঞ্চ, যারা এই পার্থক্যই বুঝতে পারে না, তারা কিভাবে দেশ পরিচালনার দায়িত্ব নেবে, এমন মন্তব্য করেন কেউ কেউ। এনসিপির এই কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তারা বলেন, সিলেট আধ্যাত্মিকতার রাজধানী, এখানে আবেগ নয় আদবই প্রথম শর্ত। পবিত্র স্থানের মর্যাদা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির জেলা ও মহানগরের আয়োজনে বিভাগীয় ইফতার শেষে নামাজ শেষে কেন্দ্রীয় নেতারা দরগা থেকে বেরোতে থাকেন। সার্জিস আলম এক পর্যায়ে নারীদের ইবাদতখানার ছাদে উঠে স্লোগান দেন। তবে এনসিপি সিলেট মহানগরের সদস্য সচিব কিবরিয়া সরোয়ার এই ঘটনাকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন। তিনি দাবি করেন, এটা তারাবির নামাজ শেষের ঘটনা, সেখানে প্রচুর সংখ্যক জেনজিরা জড়ো হয়েছিলেন। এনসিপি নেতাদের দেখে তারা একের পর এক স্লোগান দেন। পরে সার্জিস আলমও স্লোগান দেন। কোনো ভাবগাম্ভীর্যতা বিনষ্ট হয়নি, উদ্দেশ্যমূলকভাবে এর সমালোচনা করা হচ্ছে।